আমি এসেছি, আমি একটা আগে এদের একটা ক্যাম্প হয়েছে কৈলানি, ওখানে অভিষেক ছিল, সেইখানে আমি দেখিয়েছিলাম। দেখার পরে ওখানে আমার ছেলের বাড়ি, ওখানে আমার দেখাতে ওরা ভালোভাবেই দেখিয়েছিলো, মেডিসিন দিয়েছিল। ইদানিং মেডিসিন পাচ্ছি না, অনেক গ্যাপে এটা হলো এই ক্যাম্পটা, তো এখানে সেটা আবার রিপিট করলাম। আমার ওটা অ্যালাউ করলো, ওই কার্ডটা অ্যালাউ করে দেখে দিয়ে ওষুধপত্র দিয়েছে, দেখলাম ভালোই ব্যবহার, ভালো ব্যবহারই পেয়েছি। তো বটে এই যে আমাকে 5-7 রকমের ওষুধ দিয়েছে, এটা মার্কেটে হেভি প্রাইস। আজকাল মেডিসিনের দর খুব বেড়ে গেছে, সেটা গভর্নমেন্ট যেটা আজকাল ইএসআই, এই ক্যাম্প, তারপরে পঞ্চায়েতে যে হেলথ সেন্টারগুলো সব একই ওষুধ। ইএসআই যেটা দিচ্ছে গভর্নমেন্ট, এখানেও সেই একই ওষুধ। অ্যাকচুয়ালি কাজ হয়, কাজ যে হয় না তা ভালোই। আর ইনি আমার খুব জানাশোনা, এখানকার যিনি কাউন্সিলর, খুব বন্ধুর মতো, আমাকে সবসময় দেখতাম। ওর বন্ধু আবার থাকে আমাদের এই ফ্ল্যাটে, আমরা গভর্নমেন্ট হাউসে থাকি। এই মেডিসিনে ভালো কাজ হয়, এটা মানে গভর্নমেন্টের সমস্ত জায়গায়, ইএসআই, হেলথ ক্লিনিকে, পঞ্চায়েতে, এই ক্যাম্পে একই ওষুধ এবং ভালো ওষুধ, ভালো কাজ হয়। এটা অভিষেকবাবু যেটা করেছেন, আমি মনে করি গরিবদের খুব উপকারই হয়েছে। একটু অ্যালার্জেটিক সমস্যা ছিল, আর একটু পেটের সমস্যা ছিল, সেই জন্য ডাক্তারবাবু ভালো করে দেখলেন, দেখে আমাকে মডেল ক্যাম্পে রেফার করেছেন। যাবো ব্যবস্থা, খুশি তো বটে, হ্যাঁ, কাছাকাছি, তারপরে মানে পয়সাও মানে হচ্ছে, তারপরে কি একদম সত্যি খুশি। এটা যদি মাঝে মধ্যে হয় আমরা খুব উপকৃত হব। দেখিনি, এমনি তো চোখের আই ক্যাম্প হয় এইসব শুনছি, এইরকম কোনো দিন দেখিনি। না, এটা তো অভিনব উদ্যোগ। যখন এটা উপস্থাপন করেছিলেন এমপি সাহেব, তখন আমরা তো আকাশ থেকে পড়েছি যে এরকম একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, সেটা একটা সাংসদের মাধ্যম দিয়ে। সারা ভারতবর্ষে তো অনেক সাংসদ আছে, আমরা ছোটোবেলা থেকে অনেক সাংসদকে দেখেওছি, কিন্তু এরকম অভিনব উদ্যোগ মানুষের জন্য, এটা ওনার পক্ষেই সম্ভব। আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডেই ক্যাম্প আছে এবং 2টো মেগা ক্যাম্প আছে, একটা সেমি মেগা ক্যাম্প আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে প্রত্যেকটা ক্যাম্পেই 3-4টে করে ডাক্তার থাকছে। আমাদের এখানেও 3টে ডাক্তার আজকে আছে, গতকাল 4টে ডাক্তার ছিলেন, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু আছে এখানে। তারা যদি কোনো পেশেন্টকে দেখে মনে হয় যে এনাকে শুধু ওষুধ দিয়ে সুস্থ করে দেওয়া যাবে, সেটা করছেন। যদি তাদের মনে হচ্ছে যে এই কেসটা হসপিটালাইজড ব্যাপার আছে, সঙ্গে সঙ্গে যে সিস্টেম আছে এই ক্যাম্পের, যে সিস্টেম, সেই সিস্টেমে তাকে রেফার করে দেওয়া হচ্ছে মেগা ক্যাম্পে। মেগা ক্যাম্প থেকে আমার এই ওয়ার্ড থেকেই প্রথম দিনেই জগন্নাথ গুপ্ত হসপিটালে ভর্তি হয়েছে। একজনের এমআরআই আছে, সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে, জগন্নাথ গুপ্ত হসপিটালে এমআরআই হবে। আরও অন্যান্য ওয়ার্ড থেকে, বা যেদিনকার আমাদের এখানে সাংসদ নিজে এলেন, আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে রানাঘাট থেকে একটি বাচ্চা এখানে তার মায়ের সঙ্গে এসছে, বাবার সঙ্গে এসছে, তার 16 কোটি টাকার চিকিৎসা খরচা আছে, সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দায়িত্ব নিয়েছেন। তাহলে এখান থেকে প্রত্যেকটা মানুষই দেখতে পাচ্ছে, সারা মহেশতলা, কেন ডায়মন্ড হারবারের থেকে শুরু হয়েছে, আজকে মহেশতলার শেষের পর্যায়ে আমাদের ক্যাম্প চলছে, তা প্রত্যেকটা জায়গাতেই একটা আলোড়ন পড়েছে, মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। এখানে বলবার কিছু অবকাশ নেই। না, আমাদের ওয়ার্ডগুলোতে টোটাল মহেশতলার 35টা ওয়ার্ড আছে। 35টা ওয়ার্ডে মেডিয়াপুরুষ বিধানসভা কেন্দ্রের 9টা ওয়ার্ড আছে, আর আমাদের এখানে মহেশতলা বিধানসভা কেন্দ্রের 26টা ওয়ার্ড। আমরা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতেই লিফলেট দিয়েছি এবং আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে, এই ওয়ার্ডেই 2 দিন অটো প্রচার, সকাল থেকে একদম পাড়ার গলিতে গলিতে ঢুকে গিয়ে অটো প্রচার হয়েছে, টোটো প্রচার হয়েছে। তো সেই জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ততা আছে বলেই তো এখানে ক্যাম্পে ভিড় হচ্ছে, রেসপন্স আছে। যারা চিকিৎসার জন্য এখানে এসছেন, আমি সবসময় বলি, কারোর জন্য অসুখ বিসুখ না হয়, সবাই যেন সুস্থ থাকে। এখানে যারা এসছেন চিকিৎসার জন্য, তারাও যেন ডাক্তারবাবুদের দেখিয়ে সুপরামর্শ নিয়ে তারাও যেন সুস্থ হয়ে ওঠে।